আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন। এই জন্যই আমরা আমাদের বিশেষ করে ভাদুরিয়া, তারপরে আপনার রানীগঞ্জ, উসমানপুর, গোড়াঘাট, তারপরে ডুগডুগির বাজার, তারপরে আপনার হাকিমপুর, আপনার বোয়ালদার, আলিয়ারহাট, সাতনি, এই সমস্ত জায়গায় আমরা আমাদের নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আজকে কর্মসূচি ছিল এবং এটা অব্যাহত থাকবে। আজকে আমরা এখান থেকে কর্মসূচি এখানেই শেষ না, এরপরে আমরা ডাঙ্গাপাড়া হয়ে বিরামপুরেও বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। এটি ছিল আজকের আমাদের কর্মসূচি বা আমার কর্মসূচি। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে। সেটা প্রেস রিলিজ আকারে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব দিয়েছে। গতকালকে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার বক্তব্যে বলেছেন আমাদের বা আমার বক্তব্য অত্যন্ত এটার সাথে কোনো ভিন্ন মত নাই। মনে রাখতে হবে বাংলাদেশ এমন একটি দেশ, 6 ঋতুর দেশ। সব সময় এদেশের মানুষ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময় ইলেকশন অভ্যস্ত। এই সময় স্কুল কলেজের পড়াশোনার চাপ কম থাকে এবং আবহাওয়াটা ভালো থাকে, নির্বাচনের জন্য উপযোগী থাকে। আর এপ্রিল মাস হচ্ছে বৈশাখ মাস এবং এখানে কাল বৈশাখী বলেন আর ঝড় তুফান বলেন, এটির মাস হচ্ছে এপ্রিল। আর এবার মার্চের আপনার শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারি লাস্ট উইক থেকেই শুরু হয়ে যাবে মাহে রমজান। এই রমজান চলবে পুরো মার্চ মাস এবং মার্চ মাসের শেষ সপ্তাহ হবে ঈদুল ফিতর। তারপরে প্রথম সপ্তাহে যেভাবে ঘোষণা করেছেন নির্বাচনের কথা, ওনারা ঘোষণা করতেই পারেন, বাট জনগণ, দেশের মানুষ, দেশের আবহাওয়া, দেশের সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল কি চিন্তা ভাবনা করে সেটির সাথে সামঞ্জস্য রাখা বুদ্ধিমানের কাজ ছিল। সেটি রাখে নাই। আমার মনে হয় এখানে ওনাদের চিন্তার অবকাশ আছে এবং সুচিন্তিতভাবে ওনারা ভোট তো মানুষ দিবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ যদি সৃষ্টি করা যায় এবং সেটা যদি একটা সুন্দর সময়ে নির্ধারণ করা যায় তাহলে বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তারপরেও আপনার এপ্রিল, মে, জুনে আছে মেট্রিক পরীক্ষা এবং অর্থাৎ পাবলিক পরীক্ষা যেটাকে বলি আমরা, আর এটার মধ্যে মেট্রিক আছে এবং আপনার কী বলছি ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, আবার মাদ্রাসা সময়ের পরীক্ষা আছে। কাজে সব মিলিয়ে এপ্রিল কোনো অবস্থাতেই নির্বাচনের জন্য খুব সুখকর সময় নয়। কাজে এইটার আরও চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। শুধুমাত্র গোয়ার তুমি করে অথবা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, কর্তৃত্ববাদিতা, এগুলো কোনো অবস্থাতেই অতীত বলে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। কাজে আমি মনে করি এখনও সময় আছে। যারা প্রধান উপদেষ্টা সহ এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যিনারা আছেন, ইনাদের সাথে আলোচনা করে এই ডেটটি নভেম্বর, ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করতে পারলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং সেটাই করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। ধন্যবাদ।